হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো একটা নতুন আপডেট উঠে আসছে অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে। এখানে বেতনক্রম নিয়ে নতুন একটা আপডেট উঠে আসছে, যেখানে বেতনক্রম তোমাদের যেটা দেওয়া হয় তোমরা অলরেডি জানো যে পশ্চিমবঙ্গতে বলো, তো সেই ক্ষেত্রে সিক্সথ পে কমিশন কিন্তু হিসাবে টাকাটা দেওয়া হচ্ছে, মানে অনারিয়ামটা দেওয়া হচ্ছে। যদিও কিনা খুব সামান্য একটা অনারিয়াম অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে দেওয়া হচ্ছে কাজের তুলনায়। তো সেই ক্ষেত্রে এর আগেও আমি তোমাদের একটা লেটেস্ট আপডেট জানিয়েছিলাম যে তোমাদের কিন্তু বেতনক্রমের মধ্যে একটা পরিবর্তন অবশ্যই আসতে চলেছে। তো সেই রিগার্ডিং আপডেটগুলোই আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে। এবং এছাড়াও প্রি প্রাইমারি নিয়ে নতুন একটা আপডেট উঠে আসছে যে কবে থেকে তোমাদের ট্রেনিং, মানে ওয়েস্ট বেঙ্গলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সরকার যারা রয়েছেন তাদের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কবে থেকে ট্রেনিং শুরু হওয়ার কথা বা কবে থেকে হতে পারে, এ নিয়ে যে লেটেস্ট আপডেট সেটা আমরা ভিডিওর সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এরকম ইনফরমেশনসগুলোকে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো, সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো প্রথমত যে বিষয়টা ক্লিয়ারলি জানা তোমাদের দরকার সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনক্রম। তো এখানে বেতনক্রম বলতে সিক্স পে কমিশন কিন্তু তোমাদের রয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু সেভেন্থ পে কমিশন বসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, যদিও কিনা এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারিটি সরকারের তরফ থেকে দেওয়া হয়নি যে সেভেন্থ পে কমিশন কবে বসতে পারে। এবং সেভেন্থ পে কমিশন যদি বসে তাহলে পরে অবশ্যই বেতন বৃদ্ধি কিন্তু করবে অঙ্গনওয়াড়ি কর্মী বলো বা আদার্স যে সমস্ত সরকারিজীবী যারা চাকরি করছেন সকল কর্মীদেরই কিন্তু এক লাফে বেতন কিন্তু বৃদ্ধি হতে চলেছে। তো যাই হোক, এটা ছিল। এবং এছাড়া বেতনক্রমের মধ্যে যেটা আমি তোমাদের আগেও জানিয়েছিলাম যে সমকাজে সমবেতন, এই নতুন একটা নিয়ম কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে 2024-এর মধ্যেই। এতে কি হবে, এতে কি লাভ হবে কর্মীদের? সো এতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন বা আদার্স যে সমস্ত কর্মীরা রয়েছেন, তো এই ক্ষেত্রে অল ওভার ইন্ডিয়াতে তোমরা অলরেডি জানো যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু 25 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মী যারা যারা রয়েছেন তো সকলেরই কিন্তু বেতন আলাদা আলাদা। কোনো রাজ্য এমনও রয়েছে যেখানে 6,000 টাকা এবং এমনও রাজ্য রয়েছে যেখানে মনে করো 13,000 টাকা করেও অনারিয়াম কিন্তু কর্মীদেরকে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে এই যে আলাদা আলাদা ভেরিয়েশন, মানে বেতনের মধ্যে যে আলাদা আমরা দেখতে পারি, এই রাজ্যতে কম ওই রাজ্যতে বেশি, তো এটা নিয়েই কিন্তু সরকারের নতুন একটা নিয়ম আনতে চলেছে 2024-এ। সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে যেখানে অল ওভার ইন্ডিয়াতে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু একই রকমের বেতন দেওয়া হতে পারে, যেহেতু কাজ অঙ্গনওয়াড়ি কর্মীদের একই। তো সেই ক্ষেত্রে বেতনটাও কিন্তু একই হওয়া দরকার। তো সেই ক্ষেত্রে এ নিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে করে আন্দোলন অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রত্যেকটা রাজ্যতে এবং সেন্ট্রাল লেভেলে গিয়েও কিন্তু দিল্লিতে গিয়েও কিন্তু আন্দোলন করেছেন যে বেতন বৃদ্ধি অবশ্যই করাতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য, কারণ প্রত্যেকটা রাজ্যতে যেহেতু যে মনে করো কোনো রাজ্যতে 13,000 টাকা করে অনারিয়াম রয়েছে, তো সেই ক্ষেত্রে কর্মীদের অবশ্যই এটা কোশ্চেন থাকে যে কাজ একই করা হচ্ছে কিন্তু বেতন আমাদের কম, অন্য কর্মীদের আবার বেশি। তো এই জিনিসটার মধ্যেই কিন্তু একটা মেজর চেঞ্জেস আসতে চলেছে, যেখানে কর্মীদের একই রকমেরই বেতন দেওয়া হবে। তাহলে পরে যদি এই সিস্টেমটা লাগু হয় তাহলে কর্মীদের বেতন কত হতে পারে? তো দেখো, এই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, যদি এই তোমাদের এই বিষয়টা হয় তাহলে পরে তোমাদের 12 থেকে 15,000 টাকা কিন্তু একটা বেতন নির্ধারিত করা হতে পারে। কারণ এখনকার রিসেন্ট টাইমের যে ভ্যালুয়েশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু যে কর্মীরা মনে করো 6,000 10,000 টাকা কিন্তু একদম নর্মাল একটা বেতন, তো সেই ক্ষেত্রে তোমাদের 12 থেকে 15,000 টাকা মতন কিন্তু অনারিয়াম ডাইরেক্টলি করা হতে পারে। সেই ক্ষেত্রে 12 থেকে 15 মধ্যে যে কোনো একটা অনারিয়াম অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু পেয়ে যেতে চলেছেন অল ওভার ইন্ডিয়াতে। সিমিলারলি তোমাদের হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন, সহায়িকাদের ক্ষেত্রে যদিও কি না এখানে 12 থেকে 15 না হলে পরেও 8 থেকে 10,000 টাকার মতন কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকারা এই টাকাটা পেয়ে যেতে চলেছে। তো এই নিয়ে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এতটুকুই ছিল ইনফরমেশনটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।